নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আগামী 23শে ফেব্রুয়ারি 2026 রাহু মঙ্গল যোগ যেটি তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের চতুর্থভাবে, এবং এই যোগটি থাকবে 2রা এপ্রিল পর্যন্ত। অর্থাৎ এই দীর্ঘ সময় যে রাহু মঙ্গল যোগ অর্থাৎ অঙ্গারক যোগ যেটি তৈরি হবে, সেটি অ্যাকচুয়াল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তার কারণ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, অর্থাৎ এই মঙ্গল যখন রাহুর সাথে কনজাংশন অর্থাৎ যোগ তৈরি করে, সেই রাহু এবং মঙ্গলের যে এফেক্ট সেটা কিন্তু বৃশ্চিকের জীবনে প্রচণ্ড পরিমাণে প্রভাব বিস্তার করবে। এবং যেহেতু এই যোগটি চতুর্থ ভাব অর্থাৎ মনের জায়গায় এবং গৃহের জায়গায় অর্থাৎ গৃহসুখ মন এই জায়গায় যেহেতু এই যোগটি তৈরি হচ্ছে, কাজেই বিশেষ কিছু বিষয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেমন সাবধান বা সতর্ক থাকতে হবে, এবং কিছু কিছু বিষয় আবার বেটার অ্যাডভান্টেজও নিয়ে আসবে। তবে বেটার অ্যাডভান্টেজের থেকে সাবধান থাকাটাই বেশি প্রয়োজনীয়। দেখুন, আজকের যে টপিক বা যে আলোচনা সেটি যেহেতু অঙ্গারক যোগের মতো একটি যোগকে নিয়ে। দেখুন, এই অঙ্গারক যোগ যখন একজন জাতক বা জাতিকাদের জন্মছকে আমরা দেখি, জ্যোতিষের ভাষায় এই যোগটিকে কিন্তু খুব একটা ভালো যোগ হিসাবে আখ্যা দেওয়া হয়নি। কাজেই এই যোগের শুভত্বর থেকে কিন্তু অশুভত্বই মানুষের জীবনে বেশি প্রভাব বিস্তার করে। তার কারণ মঙ্গল ডিফেন্সের গ্রহ, মঙ্গল এনার্জি, মঙ্গল গ্রহটি আমাদের পরাক্রমকে যেমন দেখে, মঙ্গল কিন্তু আমাদের মধ্যে কিন্তু লড়াকু এবং সংঘর্ষ করা এবং কম্পিটিশান বা প্রতিযোগিতামূলক স্থানে জয়লাভ করা, এবং মঙ্গলের মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু এনার্জি, এবং মঙ্গল বলতে সাহস, রাগ, মাথা গরম এগুলোকে ইন্ডিকেট করে। মঙ্গল আমাদের শরীর বা আমাদের শরীরে যেমন মাংস পেশির কারক, তেমন ব্লাড সার্কুলেশনের কারক। কাজেই মঙ্গল গ্রহটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। যেহেতু মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ এবং একজন সেনাপতি গ্রহ এবং একজন ডিফেন্সের গ্রহ, আর রাহুর সাথে কনজাংশন করে মঙ্গলের এই যে সত্তা সেটা কিন্তু অনেকটা উগ্রভাবে প্রকাশ পায়। তার কারণ রাহু গ্রহটি আনস্যাটিসফ্যাকশনের কারক। রাহু যখনই কোনো গ্রহের সাথে থাকছে, সেই গ্রহের যে শুভ সত্তা বা গ্রহের যে কার্যকরী ক্ষমতা সেটাকে কিন্তু কিছুটা হলেও নাশ করার চেষ্টা করে। রাহু হঠকারিতার কারক। রাহু বলা যেতে পারে একটি লোভী গ্রহ হিসাবে দেখা হয়, ধূর্ত গ্রহ হিসাবে দেখা হয়। এবং রাহুকে এক কথায় বলতে গেলে বর্তমান যে জেনারেশন বা বর্তমান যে যুগ অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং তার সাথে সাথে যেই ট্রেন্ড বা এই যে যুগ, এই যুগের কারক রাহু। তবে এই যুগে রাহুর এফেক্ট ভালো হলেও, অর্থাৎ বর্তমানে আমরা রাহুর এফেক্টের ওপর থেকেই পাস করছি, তবুও মঙ্গলের যে রাগ বা এনার্জি সেটা কিন্তু রাহু ডিসব্যালেন্স করে দেয়। অর্থাৎ এখানে বলা যেতে পারে রাগটাকে অনেকটা অনিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণহীন করে দেয়, এবং জেদটাকেও কিন্তু অন্যায় জেদে কনভার্ট করে দেয় এই রাহু। এবং মঙ্গলের মধ্যে যেহেতু প্রচণ্ড ডিফেন্স অর্থাৎ লড়াকু মানসিকতা, এই রাহু কি করে মানুষকে কিন্তু বিপথে পরিচালনা করার একটা কিন্তু কাজ করায়। এবং রাহু মঙ্গলের সাথে থাকলে দেখা যায় যে জাতক কিন্তু অনেকটাই দুঃসাহসী অর্থাৎ ওভার কনফিডেন্স বা দুঃসাহসী হয়ে পড়ে, যেটা কিন্তু জাতকের জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, যার জন্য এই যোগকে জ্যোতিষের ভাষায় কখনোই ভালো বলা হয়নি। এবং এই রাহু মঙ্গল যোগ একজন মহিলার জীবনেও কিন্তু আনস্যাটিসফ্যাকশান এবং তার সাথে সাথে তার জীবনে কিন্তু বলা যেতে পারে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা কামুকতা এগুলোকে বৃদ্ধি করে। যেহেতু মঙ্গল একটি ইয়াং বা একটি যৌবনের গ্রহ, কাজেই যৌবন বা ভালোবাসা বা তৃপ্তির জায়গায় কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন অর্থাৎ পরকীয়ার মতো জায়গা তৈরি করে। কাজেই এই যোগটিকে কোনো অ্যাঙ্গেলেই ভালো যোগ বলা হয় না। তবে আজকের অনুষ্ঠানে যেহেতু বিস্তারিতভাবে রাহু মঙ্গল যোগকে নিয়ে আলোচনা করব, দেখুন রাহু মঙ্গল যোগ যেহেতু জ্যোতিষের ভাষায় ভালো বলা হয়নি, কাজেই সাজিয়ে
বা গুছিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্যে যে ভালো ভালো কথা বলবো সেটা কিন্তু কখনোই নয়। কেননা মাসিক রাশিফল বা এই ধরনের অনুষ্ঠানের মানে এটা যে আপনাদের কি হতে চলেছে বা কি হতে পারে তার একটা আগাম সতর্কতা। অর্থাৎ যদি কোনো রকম খারাপ বা কোনো যোগ বা কোনো একটি খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যান, তাহলে সেটাকে কিন্তু আগাম সতর্ক করা, এটাই কিন্তু মূল জ্যোতিষ অনুষ্ঠানের মূল কিন্তু কাজ। তবে আপনারা অনেকেই চান যে ভালো ভালো কিছু, সেটা তো আমরা বানিয়ে আপনাকে বলতে পারবো না। কাজে আপনার যদি ধৈর্য থাকে সত্য শোনার, সত্য জানার এবং আপনি নিজেকে সতর্ক করতে চান, তাহলে এই অনুষ্ঠান আপনার জন্যে কার্যকরী। আর আপনার যদি মনে হয় যে আমার কথা বা আমার যে প্রেডিকশন সেটা আপনার ভালো লাগছে না, তাহলে অনুষ্ঠানটি আপনার নয়। যার মনের জোর আছে এবং যে নিজেকে পারফেক্ট এবং নিজেকে আগাম সতর্ক করে চলতে পারে, তাদের জন্যই এই অনুষ্ঠান। কাজেই অনুষ্ঠানে বেশি কথা না বাড়িয়ে আমি প্রবেশ করছি। দেখুন, মঙ্গল গ্রহটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির অর্থাৎ লগ্ন বা রাশির অধিপতি। কাজেই মঙ্গল রাহু যোগ এটা কিন্তু আপনার মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। কাজেই আপনার মধ্যে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন যেটা তৈরি হবে, অর্থাৎ কোনো কাজে ঠিকভাবে মন না বসা, যে কোনো কাজ তাড়াহুড়ো করে করার প্রবণতা এবং যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো করে এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার যেহেতু একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, এই 23শে ফেব্রুয়ারির পর থেকে আপনাদেরকে কিন্তু যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত এবং যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে এবং বিচার বিশ্লেষণ করেই এগোনো উচিত। যে কোনো রিস্কি বা যে ধরনের কাজের রিস্ক থাকছে বা লস হবার সম্ভাবনা থাকছে, সেই ধরনের কাজে কিন্তু আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে। যেমন তার মধ্যে পড়ছে যারা গাড়ি চালাচ্ছেন, অর্থাৎ যারা নিয়মিত ড্রাইভ করেন, গাড়ি চালানো মানে হচ্ছে এটি সতর্কতা। অর্থাৎ মঙ্গল কিন্তু বাহনের কারক। কাজেই যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু খুব ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে। গাড়ি চালাতে চালাতে অমনোযোগ হওয়াটা কিন্তু খুবই রিস্ক হতে পারে। এবং তার সাথে সাথে রাহু কিন্তু রাহু মঙ্গল যোগ কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়ার কারক করে। কাজেই আপনাদেরকে কিন্তু গাড়ি সাবধানে চালাতে হবে। ওভার কনফিডেন্স হয়ে গাড়ি চালালে সমস্যা হবে। আপনি রিস্ক নিয়ে গাড়ি দেখা গেল আপনি ওভার কনফিডেন্সে ওভারটেক করলেন বা দ্রুত চালাচ্ছেন বা রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছেন, সেটা কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কাজেই আপনাকে কিন্তু গাড়ি সাবধানে চালাতেই হবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার মনের মধ্যে কিন্তু একটা সবসময় জিনিস কাজ করবে যে কোনো কাজ বা যে কোনো বিষয় ক্ষেত্রে আপনার অমনোযোগী ব্যাপার এটা কাজ করবে। এবং তার সাথে সাথে আপনার মধ্যে কিন্তু ধৈর্য শক্তির কম দেখতে পাওয়া যাবে। কাজে ধৈর্য শক্তি যখন কমে যায়, তখন কিন্তু দেখা যায় আমরা অল্প অল্প কারণেই অধৈর্য হয়ে পড়ি এবং ছোট ছোট কারণে রিয়্যাক্ট করি, মাথা গরম করি। এই মাথা গরম রিয়্যাক্ট করা এবং অধৈর্য হওয়ার প্রবণতা এটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2রা ফেব্রুয়ারি থেকে ধীরে 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 শুরু হবে। তবে সবথেকে পিক টাইম এবং সবথেকে বলা যেতে পারে এই যোগের প্রভাব পড়বে 8ই মার্চ থেকে আপনাদের 18ই মার্চ। এই যে সময়টুকু, এই যে 10টা দিন, এই 10 দিন কিন্তু বেশি প্রভাব থাকছে। তার কাজেই আপনাদের রাগকে এবং আপনাদের ধৈর্য শক্তি বাড়াতে হবে এবং আপনাদেরকে কিন্তু অনেকটাই কুলভাবে চলতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে ঝামেলা অশান্তি থেকে এড়িয়ে চলতে হবে। এবং যে কোনো তর্ক বিতর্ক এবং যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার আগে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যেই চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জে আপনি যাচ্ছেন সেটি আপনার জন্য কতটা সুটেবল, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। এবং এই যোগটি যেহেতু চতুর্থ ভাব অর্থাৎ 4th হাউসে তৈরি হচ্ছে, দেখুন চতুর্থ ভাবে তৈরি হওয়ার জন্য, চতুর্থ হচ্ছে আপনাদের যেমন মনের জায়গা, তেমন মায়ের জায়গা, তেমন কিন্তু গৃহসুখ বা গৃহবাড়ির জায়গায়। সবার প্রথমে মায়ের মধ্যে এই সময় কিন্তু একটু মাথা গরম তৈরি হতে পারে এবং আপনার মায়ের সাথে কিন্তু একটা মানসিক ডিস্টেন্স বা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে অহেতুক কারণে। তার কিন্তু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কারণ নাও থাকতে পারে, অর্থাৎ অল্প অল্প কারণে অহেতুক অশান্তি ঝামেলা হতে পারে। কাজেই কিন্তু আপনাকে
এবং আপনার মায়ের সাথে যে কোনো তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকতে হবে। এই সময়টি আপনি প্রপার্টি রিলেটেড ভাইয়ের সাথে বা ভাইয়ের সাথে জমি বাড়ি বা যে কোনো বিষয় এমন কোনো ঝামেলা অশান্তিতে জড়াবে না যেটি কিন্তু আপনার জন্য ভালো হবে না। অর্থাৎ ভাইয়ের সাথে সম্পর্ক কুল রাখতে হবে। ভাইয়ের সাথে কিন্তু এই সময় সম্পর্ক একটু ডিস্টার্ব থাকতে পারে এবং প্রপার্টি রিলেটেড অর্থাৎ ভাইয়ের জমি বা প্রপার্টি রিলেটেড যে কোনো মীমাংসা বা যে কোনো আলোচনার ক্ষেত্রে এই সময়টিকে অ্যাভয়েড করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আপনি ভুগবেন ছাড়া, এই সময় ঝামেলা অশান্তি বাড়বে ছাড়া কোনো ধরনের কোনো মীমাংসা কিন্তু পাবেন না। কাজেই এই রাহু মঙ্গল যোগ 2রা এপ্রিল পর্যন্ত থাকছে। এই সময়টিকে অ্যাভয়েড করে আপনি কিন্তু বাড়িঘর ভাগাভাগি বা এই ধরনের কাজে আপনি লিপ্ত হতে হবে। দেখুন, বাড়িতে যারা হাত দেবেন অর্থাৎ বাড়ি নির্মাণ করবেন বা বাড়ি কিনছেন বা বাড়ি বিক্রি করবেন, এই ধরনের কাজ যারা করবেন তাদের কিন্তু 2রা এপ্রিল পর্যন্ত খুব চোখ কান খোলা রাখতে হবে। ফ্রড ব্যক্তির পাল্লায় পড়ে কিন্তু কিছু সার্টেন লস হতে পারে এবং যারা বাড়িঘর হাত দেবেন অর্থাৎ বাড়িঘর তৈরি করছেন বা রিপেয়ারিং করছেন তাদের জন্য কিন্তু কাজে হাত দিচ্ছেন যারা, তারা কিন্তু অলরেডি এই 2রা এপ্রিলের পর থেকে কাজ করলে বা বাড়িঘরের কাজ বা বাড়িঘর কেনা বেচা এই ধরনের কাজে কিন্তু ভালো হবে। তবে যারা অলরেডি কাজ করছেন অর্থাৎ বাড়ি ঘর যারা অলরেডি তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মিস্ত্রির সাথে মাথা ঠান্ডা রাখতে হবে এবং আপনাকে কিন্তু অনেকটা ধৈর্যভাবে কাজ বুঝে নিতে হবে। এই সময় কিন্তু আপনার কাজে কিছু গাফিলতি, কিছু লস হতে পারে। আপনার মিস্ত্রি আপনাকে অহেতুক কারণে ভোগাতে পারে, ভুলভাল বোঝাতে পারে এবং কিছু লস আপনার হতে পারে। তবে এই কারণে কিন্তু আপনার মাথা গরম হতে পারে, আপনি কিন্তু ঝামেলা বা যে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাজেই আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে চোখ কান খোলা রেখে সমস্ত দিকে কিন্তু বিচার বিশ্লেষণ করে এগোতে হবে। এই সময়টি কিন্তু আপনার বাহন বা আপনার গাড়ি সেটি কিন্তু আপনাকে ভোগাতে পারে। কাজেই গাড়ি সাবধানে যেমন চালাতে হবে তেমন কিন্তু নতুন গাড়ি কিনবার ক্ষেত্রে এই সময়টি কিন্তু খুব একটা ভালো সময় নয়। কাজে এই সময়টিকে অ্যাভয়েড করে অর্থাৎ 2রা এপ্রিলের পরে নতুন গাড়ি আপনি কিনতে পারেন এবং যাদের গাড়ি খুব প্রয়োজন কিনতেই হবে সবার আগে কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে সমস্ত কিছু বুঝে নেবেন। গাড়ি সুটেবল এবং কোন জায়গা থেকে কিনছেন সমস্ত কিছু আপনাকে বুঝে নিতেই হবে। এবং তার সাথে সাথে যেটা বলা যেতে পারে যে পারিবারিক বন্ডিংয়ের জায়গায় কিন্তু কিছু সমস্যা থাকবে। অহেতুক কারণে কিন্তু আপনার পরিবারের ব্যক্তিদের সাথে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, ঝামেলা অশান্তি হতে পারে। আপনি একটি কথা বললেন সেটি কিন্তু আপনার পরিবারের লোকরা অন্যরকমভাবে নিচ্ছে এবং সোজা কথাকে তেরা করে নিচ্ছে বা আপনার বুঝতেও সমস্যা হতে পারে। অর্থাৎ পরিবারের যে পারিবারিক যে বন্ডিংয়ের জায়গা সেই জায়গায় কিন্তু একটা সমস্যা থাকছে। কাজেই এই সময় আপনি কিন্তু যে কোনো পারিবারিক ছোটোখাটো বিষয়ের মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করবেন না এবং আপনি চেষ্টা করবেন যতটা শান্তি বজায় রাখা যায় এবং যে কোনো ছোটোখাটো বিষয় রিঅ্যাক্ট করা থেকে বিরত থাকতে হবে। পারিবারিক শান্তি বজায় রাখতে হবে। সবথেকে ভালো হয় এই সময় যদি আপনি কিছু ছুটি পান বা ছুটিতে আছেন, বাড়িতে থাকার থেকে আপনি ছোটোখাটো কোনো ভ্রমণ, কোনো একটি জায়গায় মাইন্ড ফ্রেশ করে আসলেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হতে হবে। এবং দেখুন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই চতুর্থভাবে মঙ্গল রাহু যোগ এটি কিন্তু মাঙ্গলিক দোষের একটি এফেক্ট তৈরি করে। অর্থাৎ এর কিন্তু প্রভাব বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে পড়ছে। কাজেই বিবাহিত জীবনে কিন্তু স্বামী স্ত্রী অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি, অহেতুক ঝামেলা অশান্তি, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বিবাহিত জীবনে অশান্তি বা অনেক সময় দেখা যেতে পারে আপনার মধ্যে অতিরিক্ত একটা জিনিস যে ক্ষমা না করার প্রবণতা বা অনেক সময় দেখা যায় সন্দেহ প্রবণতা, অহেতুক সন্দেহ বা অহেতুক কারণে কিন্তু ঝামেলা অশান্তি বিবাহিত জীবনেও আসতে পারে। কাজেই বিবাহিত জীবনের জায়গায় কিন্তু এই সময় ধীরে চলো গতি অবলম্বন করতে হবে এবং যে কোনো বড় ঝামেলা থেকে নিজেকে কিন্তু সেফ গাইড করতেই হবে। এই সময় একে অপরের হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন বিবাহিত জীবনে যতটা মাথা ঠান্ডা করে রাখা যায়। এই প্রভাবগুলো কিন্তু দেখুন, কারো জন্মছকে যদি গ্রহ অবস্থান ভালো থাকে, দশা অন্তর্দশা ভালো থাকে, তার জীবনে অল্প পড়বে কিন্তু পড়বেই। এবং কারো যদি জন্মছকে দশা অন্তর্দশা ডিস্টার্ব চলছে, যেমন হতে পারে মঙ্গলের দশা বা রাহুর দশা চলছে, বা বলা যেতে পারে যে এই সময়টি আপনার
জন্মছকে অর্থাৎ আপনার জন্মকালীন জন্মছকে রাহু মঙ্গল যোগ আছে, বা রাহু লগ্নে আছে, বা চতুর্থভাবে রাহু মঙ্গল বসে আছে, বা রাহু বা মঙ্গল যে কোনো একটি গ্রহ বসে আছে, 7th হাউসে মঙ্গল আছে বা রাহু আছে, তাহলে কিন্তু এই প্রভাব কিন্তু আপনাকে বেশি পরিমাণে ভুগতে হতে পারে। কাজেই এবং জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির পজিশন ভালো থাকে এবং শুক্রের পজিশন ভালো থাকে বা মঙ্গলের পজিশন খুব ভালো থাকে, তাহলে এর প্রভাব হয়তো কম হবে। সেটি কিন্তু আপনার পার্সোনাল জন্মছক হিসাব করে কিন্তু ফল দেবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যেতে পারে এর প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকার পড়বে, অর্থাৎ প্রত্যেকটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার জীবনে পড়বে, সেটি কম এবং বেশি। কাজেই আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে কিন্তু কর্ম পরিবেশে কিছু ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, অধৈর্য ফিল হতে পারেন এবং রিয়্যাক্ট করতে পারেন যে কোনো কাজের চাপ বা যে কোনো কারণে। কিন্তু আপনার যেহেতু মন মানসিকতার জায়গায় এই সময় একটা চঞ্চলতা, একটা খিটখিটে মেন্টালিটি এটা তৈরি হতে পারে। কাজেই কিন্তু আপনি কিন্তু অধৈর্য হয়ে কর্মপরিবেশে ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন, তারপর রাস্তায়ও জড়াতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে আপনি আপনার মনকে অর্থাৎ আপনার মাথাকে ঠান্ডা রাখতে না পারার জন্যও কিন্তু অহেতুক ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন। কাজেই আপনাকে কিন্তু অনেকটা ঠান্ডা মাথায়, অনেকটা বলা যেতে পারে কুল, অনেকটা ঠান্ডা হয়ে চলতে হবে। এবং সবথেকে ভালো হয় এই সময়টি কিন্তু আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির পূজা অর্চনা করুন, প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন। এবং অবশ্যই চেষ্টা করবেন, যদি খুব সমস্যা হয় তাহলে একজন অ্যাস্ট্রোলজার বা একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে আপনি বিচার বিশ্লেষণ করিয়ে নিন। তবে যেই বিষয়গুলো বললাম, একটু যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, একটু মাথা ঠান্ডা রাখতে পারেন, আর যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো ঝামেলা অশান্তি বা যে কোনো বিষয় নিজেকে জড়ানোর আগে যদি এই আমার কথাগুলো যদি আপনার মাথায় যদি থাকে, তাহলে আপনি সতর্ক হতে পারবেন। আপনার মাথায় যদি ট্রিক করে, তাহলে কিন্তু আপনি নিজেকে অনেকটা ব্যালেন্স করতে পারবেন। যার জন্যেই এই অনুষ্ঠান, এতগুলো কথা বলার। কাজেই মাথায় রাখতে হবে যে রাশিফল বা এই ধরনের অনুষ্ঠান মানেই হচ্ছে কি হতে পারে কি হতে পারে না তার আগাম বার্তা। তবে অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।